সেদিন উঠে পড়লাম কৃষ্ণনগরের ট্রেনে আর উঠে দেখি একটাও জায়গা নেই। তাই কৃষ্ণনগর নেবে ১৫ টাকা দিয়ে টোটো করলাম বসার জন্য। তারপর একটু যেতে না যেতেই টোটোওয়ালা নামিয়ে দিল। কোথায় এসে যে পড়লাম বুঝতে পারছি না। তোমরা বুঝতে পারছো? আরে এটা তো কৃষ্ণনগরের রাজবাড়ি, তাই না? তোমরা চিনতে পারছো? হ্যাঁ, হ্যাঁ, এটা তো কৃষ্ণনগর রাজবাড়ি। ও! এটা তো বারোদোল মেলায় চলে এসেছি। তাহলে চলো ঘুরেই দেখা যাক মেলাটা। মেলায় তো ঢুকেই দেখি যে ওরে বাপরে বাপ! কি বিশাল বড় মেলা। আর শোনো বলে রাখি এই মেলাটায় আমি প্রতি বছরই আসি। আমার এই মেলাটা ভীষণ পছন্দের। আমার খুব ভালো লাগে। তো ঢুকেই দেখলাম যে অনেক, অনেক, অনেক রকম দোকান বসেছে। বোলপুর শান্তিনিকেতন থেকে শুরু করে নানান কিছুর দোকান রয়েছে। কি নেই মেলায়? জামাকাপড় থেকে শুরু করে ঘর সাজানোর জিনিস সবকিছু আছে। এইসব দেখতে, দেখতেই হঠাৎ চোখে পড়ল আদিবাসী হেয়ার অয়েল এর ওই দোকানটা। আরে বাপরে বাপ! ওখানে তো সব দেখাচ্ছিল যে কি বিশাল বড় চুল লোকটার। আমি তো কিনলাম না যে আমার আবার বড় চুল হয়ে যাবে। কি দরকার বাবা আবার পার্লারে বেশি টাকা লাগবে চুল কাটাতে। এরপরেই আমরা ঘুরপাক খেতে, খেতে চলে আসি একটা চুড়ির দোকানে। দেখলাম যে এই চুড়িগুলো খুব বেরিয়েছে কিন্তু আমি কিনিনি। তারপরে চলে আসলাম একটা সানগ্লাসের দোকানে। সানগ্লাসটা তো ভালোই লাগছিল কিন্তু আমি কিনিনি। ছবি তুলে নিয়েছি। তারপরে আরো অনেক দোকান ঘুরলাম কিন্তু এত দাম বলছিল বাপরে বাপ! আমি তো আর কিনলাম না। আরেকটা জায়গায় চলে এলাম। এখানে রয়েছে অনেক, অনেক, অনেক দোকান। আরো একটা পার্ট। আর এই জায়গাটা দেখো কি সুন্দর সাজিয়েছে গাছটাকে। আমার তো এটা ভীষণ ভালো লেগেছে। এটা হচ্ছে একদম রাজবাড়ির সামনেই যে গাছটা ওই দেখো ওইখানটায় এরকম সাজিয়েছে। ২ টো গাছ এরকম সাজিয়েছিল। কি সুন্দর লাগছিল। তারপরে অনেক রকম খাবারের দোকান দেখে আমার তো আর ভালোই লাগছিল না। আমি তো রঞ্জুকে টানতে, টানতে নিয়ে চলে আসছিলাম যে, "চলো, চলো মেইন জায়গায় চলো, খাবারের দোকানে চলো।" আর আমার এসব ভালো লাগছে না। "চলো, চলো খেতে হবে কিছু।" তাই ওকে টানতে, টানতে নিয়ে চলে আসছিলাম যে, "কিছু এবার খেতে হবে।" আর টানতে, টানতে আমি নিয়ে চলেও এসেছি একটা মাশরুমের দোকানে। সেখান থেকে খেলাম পকোড়াটা। আর দেখো মাশরুমটা হাতে পেয়ে আমার মুখের সে কি হাসি, কি সুন্দর না হয়েছিল খাবার। তারপরে খেয়ে একটু এনার্জি পেয়ে গিয়ে আবার একটুখানি মেলাটা ঘুরপাক খেলাম। কিছু রাইডস এর দিকে গেলাম, চড়ার ইচ্ছা ছিল। কিন্তু ওরে বাপরে বাপ! এত দাম বাবারে! আমার তো উৎসাহে ভাটা পড়ে গেল। আর আমি ওখান থেকে চলে গেলাম আবার একটা খাওয়ার জায়গায়। কারণ মেলায় গেছি খেতে তো হবেই না। এতগুলো দোকান বসেছে। যদি আমি একটা খাবার খেয়ে বাড়ি চলে আসি তাহলে তো সেটা নাইনসাফি হয়ে যায় না? তাই চলে আসলাম পাঁপড়ের দোকানে। আর এখান থেকে খেয়ে নিলাম সাবুর পাঁপড়। পাঁপড় খেয়ে আবারও একটু ঘুরপাক করছিলাম। দেখলাম যে পিজ্জার দোকান, ওয়াও! সেখান থেকে খেলাম কুল্লার পিজ্জা। এত টেস্টি হয়েছিল। আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম আর দারুণ হয়েছিল। আমি তাকিয়েছিলাম ওই যে জায়ান্ট একটা কি বলে এটাকে ঘুরপাক খাওয়ার। আমি এটা নাম জানি না। কিন্তু এটা আমার চড়ার খুব ইচ্ছে ছিল। কিন্তু আমাকে চড়ায়নি রঞ্জু। অনেক টাকা দাম। আর হচ্ছে বলছিল যে, "না চড়তে হবে না, চড়তে হবে না। করে চড়তে হবে না।" তারপরে আমাকে কুলফি খাওয়ালো। কুলফি খাইয়ে নিয়ে বলল যে, "অনেক রাত হয়ে গেছে। এখন তো ট্রেন ধরতে হবে। না হলে তো আমরা ঠিক টাইমে বাড়ি পৌঁছাতে পারব না। আর এক জায়গায় নেমন্তন্ন আছে সেখানে যাবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।"